আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে, যেটা 2026 সালের এসএসসি পরীক্ষা থেকে কার্যকর হবে। আজকের ভিডিওতে আমরা গণিত বিষয়ের নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তোমাদের 100 নম্বরে গণিত পরীক্ষা হবে, যার মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য থাকবে 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটা সৃজনশীল প্রশ্নের নাম্বার 10 করে, প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হচ্ছে 2 করে, আর প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার 1 করে। সৃজনশীল প্রশ্নের জন্য ক বিভাগ অর্থাৎ বীজগণিত অংশ থেকে 2টা, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টা, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টা এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টা করে মোট 8টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তুমি চাইলে যে কোনো একটা বিভাগ থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? এবার আসে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য মোট 15টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রতিটা 2 করে, মোট হচ্ছে কত এখানে 20 নাম্বার। সৃজনশীলে গেল 50, সংক্ষিপ্ত প্রশ্নে 20 আর বহু নির্বাচনী 30, এ হচ্ছে মোট 100 নাম্বার। বহু নির্বাচনী অংশের জন্য 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যার মধ্যে বীজগণিত অংশ থেকে থাকবে 12 থেকে 15টি, জ্যামিতি অংশ থেকে থাকবে 10 থেকে 13টি, আর ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে মোট 5টি প্রশ্ন থাকবে, ঠিক আছে? তোমাদের সব কয়টি প্রশ্নে কিন্তু উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণী 2026 সালের গণিত যে পরীক্ষাটা হবে সেই গণিত পরীক্ষার নম্বর বিভাজন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।